হ্যালো ফ্রেন্ডস, আমি রঞ্জিতা। আমার নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের বানিয়ে দেখাবো লোটে শাকের চচ্চড়ি। তো এই লোটে শাকের চচ্চড়িটা আমি যেভাবে বানাবো, তোমরা যদি এইভাবে একবার বানাও, এর স্বাদ তোমরা কখনো ভুলতে পারবে না। তো চলো ফ্রেন্ডস, পুরো রেসিপিটা দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো। আর তোমরা বুঝতেই পারছো আমার গলার ভয়েসটা একটু চেঞ্জ হয়েছে, তার জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো চলো পুরো রেসিপিটা তোমরা দেখো। দেখো ফ্রেন্ডস, লোটে শাকের চচ্চড়ির জন্য এখানে আমি 1 আঁটি মতন লোটে শাক নিয়ে তাকে কেটে ধুয়ে নিয়েছি। আর শাক মানে একটু ভালো করে ধুতে হয়, কারণ ভীষণ পরিমাণ বালি থাকে। বালি থাকলে কিন্তু শাকটা খেতে ভালো লাগে না। তো চলো প্রথমে আমি শাকটাকে সেদ্ধ করে নেব। ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে আমি শাকগুলোকে দিয়ে দেব। তো শাকগুলো দিয়ে আমি একটু হাত দিয়ে শাকগুলোকে একটু চেপে চেপে এরকমভাবে দিয়ে দিলাম, যেহেতু আমার কড়াইটা ভর্তি হয়ে গেছে। শাকটা সেদ্ধ করার জন্য এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো। তো দিয়ে আমি একটু খুন্তি দিয়ে একটু মিলিয়ে দিচ্ছি হলুদ আর লবণটাকে। দিয়ে আমি একটু ঢাকা লাগিয়ে দেব। ঢাকা লাগিয়ে দিলে কি হবে, কড়াই ভর্তি যদি শাক হয়ে যায় দেখবে কি সুন্দর নিচে বসে যাচ্ছে। দিলে কিন্তু নাড়তে সুবিধে হবে। শাকটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য প্রথমে নিয়ে নেব এখানে 2 চামচ মতন সর্ষে। তো আর 1 চামচ আমি নিয়ে নিলাম। তো এর মধ্যে দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 2টো রসুন। তো এটাকে আমি জল দিয়ে প্লেন করে পেস্ট করে নেব। তো দিয়ে দিলাম সামান্য একটু জল। এই শাকটাকে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো দেখো শাকটা কতটা কমে গেল, আর শাক থেকে কিন্তু একটু জলও বেরিয়েছে। তো তবুও আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম শাকটাকে আরও ভালোভাবে সেদ্ধ করার জন্য। তো ফ্রেন্ডস, এদিকে দেখো আমার শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো দেখো ডাঁটাগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি শাকটাকে কড়া থেকে নামিয়ে নেব। আর এই জলটা কিন্তু আমি ফেলবো না, জল সমেতই নামিয়ে নেব। শাকটা আমি নামিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। তো এই শাকের তরকারিটা আমি প্রথমে যে সবজিগুলো ভাজবো, প্রথমে দিয়ে দিলাম সাদা তেল। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। প্রথমে এখানে আলু আর গাজরটাকে ভেজে নেব। আলুগুলো দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে, আলু আর গাজর। এবারে আমি এর মধ্যে বেগুনটা দিয়ে দেব। তো বেগুনটা আলুর সঙ্গে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটু লবণ। দেখো এখানে কিন্তু আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। তো এবারে আমি কড়াই থেকে তুলে নেব। সবজিগুলো তুলে নিয়েছি। এবারে আমি শাকের রান্নাটা করব। তো দেখো সবজি ভাজার পরে একটু তেল বেশি হয়েছে, সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তো তেলটাকে একটু গরম করে নিতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে। প্রথমেই আমি ফোড়ন হিসেবে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। তো লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে। তো লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব সামান্য একটু 5 ফোড়ন। তো ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে যেন না পুড়ে যায়। আর ফোড়ন ভাজার সময় ওভেনের ফ্লেমটা একটু কমিয়ে রাখবে, দিলে দেখবে ফোড়নটা আর পুড়বে না। তো দেখো ফোড়নটা প্রায় লাল লাল হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেব পেঁয়াজ। তো এখানে আমি একটা পেঁয়াজের ব্যবহার করছি।
তো পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে হালকা ব্রাউন করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে মাছের তেল। তো এই মাছের তেল দিয়ে কিন্তু শাকটা রান্না করলে দারুণ লাগে খেতে। তোমরা একবার ট্রাই করবে, দেখবে মাছের তেল দিয়ে শাকের চচ্চড়িটা, এই লোটে শাকের চচ্চড়ি বেশ দারুণ লাগে। মাছের তেলটা দিয়ে আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি মাছের তেলটা। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, আর লবণটা কিন্তু আমি দিচ্ছি না, কারণ শাকেও লবণ দিয়েছি আর সবজিতেও লবণ দিয়েছি। এবারে এখানে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। পেস্টটা দিয়ে একটু কষে নিতে হবে। পেস্টটা দিয়ে একটু কষে নেওয়ার পরে এবারে এই সবজিগুলোকে দিয়ে দেব। তো সবজিগুলোকে একটু কষে নিতে হবে মশলার সঙ্গে। সবজিগুলো দেখো কষা আমার হয়ে গেছে। তো এবারে ওই যে সর্ষে বেটেছিলাম, তো সর্ষে বাটাটা এই সবজিতে দিয়ে কষে নেবে। দেখবে সর্ষের আর গন্ধটা থাকবে না। তো ফ্রেন্ড, কেমন লাগলো আমার এই শাকের রেসিপি একটা কমেন্ট করে জানিও। তো দেখো সর্ষে বাটাটা আমি একটু কষে নিলাম এই সবজিগুলোর মধ্যে। ফ্রেন্ডস দেখো এখানে সবজিগুলো আমার সুন্দরভাবে কষা হয়ে গেছে, আর দেখো সবজি থেকে কি সুন্দর তেল ছেড়েছে। তো এবারে আমি শাক সেদ্ধটা দিয়ে দেব। শাক সেদ্ধটা দিয়ে শাকটাকে একটু এই সবজির সঙ্গে কষে নেব। তো আর আমি কিন্তু এক্সট্রা জল দেব না, এই শাক সেদ্ধ জলেই কিন্তু আমার রান্নাটা হবে। এবারে আমি সবশেষে সামান্য একটু টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম। তো দিয়ে ঢাকাটা লাগিয়ে দেব। ঢাকাটা খুলবো। তো এইরকম 2 থেকে 3 মিনিট মতো ঢাকা লাগিয়ে রাখলে কি হবে, শাক আর সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এবার এই খুন্তি দিয়ে একটু শাকটাকে ঘেঁটে দেব। তো সবশেষে যেটা দেব সেটা হচ্ছে একটু সর্ষের তেল। তো সর্ষের তেলটা দিয়ে এবার আমি ওভেনটাকে অফ করে দিচ্ছি। তো আমার শাকের চচ্চড়ি রেডি। তো এই রকম গরম গরম শাকের চচ্চড়ি আর ভাত জাস্ট দারুণ লাগবে, তোমরা অবশ্যই ট্রাই করবে। তো ফ্রেন্ডস, এবার আমি শাকটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখো খুবই সুন্দর হয়েছে। তো টেস্টটা তো আরও সুন্দর হবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।